সন্তান না হওয়ার কারণে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে। রাতের নিস্তব্ধতা যেন আজ কানে তালা লাগিয়ে দিচ্ছে। প্রতিটা টিকটিক শব্দ যেন হৃৎপিণ্ডে ছুরি চালাচ্ছে। বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আমার দুয়ার মারাচ্ছে না। জানলার বাইরে চাঁদের আলো পড়ে আছে বারান্দায়, তবু আমার মনে এক চিলতে আলোও নেই। রাত পোহাতে আমার স্বামীর বিয়ে, আর সেই বিয়েটা কার সঙ্গে জানো? তার নিজের বড় ভাইয়ের বউয়ের সঙ্গে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। এই অদ্ভুত অসম্ভব সম্পর্কটা এখন সত্যি হয়ে উঠছে। আমার নাম সায়রা, বয়স মাত্র ২৬। ২ বছর হলো এই সংসারে এসেছি। শুরুর দিনগুলো ছিল স্বপ্নের মতো। রিফাত আমার স্বামী খুব সাধারণ একজন মানুষ, তবুও তার চোখে ছিল এক ধরনের নিঃশুল্ক প্রেম, যার কাছে আমি আত্মসমর্পণ করেছিলাম এক নিঃশ্বাসে। শ্বশুরবাড়ির পরিবেশটা খুব শান্ত ছিল। রিফাতের বড় ভাই নাহিদ ভাই এবং ভাবি মিমাপা দুজনেই আমাকে খুব স্নেহ করতেন। বিশেষ করে মিমাপা যেন আমার নিজের বোন হয়ে উঠছিলেন। তবে এই শান্ত পরিবেশটা বদলে যেতে লাগলো বছর খানেক আগে। হঠাৎ যখন নাহিদ ভাইয়ের মৃত্যু হলো এক দুর্ঘটনায়, তখন মিমাপা ৪ মাসের অন্তঃসত্ত্বা। শোক, অভাব, সমাজের চাপ সব একসাথে যেন একটা ঝড় নিয়ে এলো। আমি পাশে ছিলাম, কিন্তু দেখলাম ধীরে ধীরে রিফাতও পাশে দাঁড়িয়ে যাচ্ছে। প্রথমে ভাইয়ের প্রতি দায়বদ্ধতা থেকে, পরে না জানি আর কি থেকে। শুরুতে আমি মিমাপার পাশে দাঁড়ানোর জন্য রিফাতকে সাধুবাদ দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পরে আমি টের পেলাম এই ভাতৃবধূর দায়িত্ব যেন এক অদ্ভুত টান তৈরি করছে। তাদের কথা, হাসি, একসাথে বাজারে যাওয়া, সব কিছুতে একটা অতিরিক্ত আবেগ জমা হচ্ছিল। আমি ধীরে ধীরে নিজেকে দূরে ঠেলে দিচ্ছিলাম। একদিন রাতে আমি সাহস করে রিফাতকে বলেছিলাম, তুমি কি তাকে ভালোবেসে ফেলেছ? সে চমকে উঠেছিল, তারপর মাথা নিচু করে বলেছিল, আমি জানি না সায়রা, শুধু এতটুকু জানি আমি ওর মুখে হাসি দেখতে চাই। তখনই বুঝেছিলাম আমি হেরে গেছি। এরপর শুরু হলো সংসারের অদ্ভুত টানাপোড়েন। একদিকে মিমাপার সন্তান, আর নাম রাখা হলো নাহিদ ভাইয়ের স্মরণে নাহি। ওর মুখে প্রথম বাবা ডাক শুনে রিফাত কেঁদে ফেলেছিল। আমিও কাঁদলাম, তবে অন্য কারণে। একদিন আমি মিমাপাকে জিজ্ঞেস করেছিলাম, আপা, আপনি কি রিফাতকে ভালোবাসেন? সে চুপ ছিল, খুব ধীরে বলেছিল, জানি না সায়রা, হয়তো ভালোবাসা না, তবে ওর উপস্থিতি না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। এরপর থেকে আমি জানতাম সময় এসেছে সরে দাঁড়ানোর। আজকের এই রাত তাই এত ভারী। আগামীকাল সকালে আমার স্বামী বিয়ে করবে আমার ননদকে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি রাজি হয়েছেন। সমাজ, মানুষের কথা, সন্তানের ভবিষ্যৎ, সব কিছুর অজুহাত মিলিয়ে এই সম্পর্ককে বৈধতা দেওয়া হয়েছে। আর আমি আমি শুধু চেয়েছি নিঃশব্দে। নাহি আমার সন্তান নয়, তবু ওর মুখটা দেখে বুকটা কেমন জানি করে। আমি চেয়েছিলাম আমি একা থাকলেও রিফাত যেন ভালো থাকে। চেয়েছিলাম মিমাপা যেন সমাজের মুখোমুখি দাঁড়াতে পারে মাথা উঁচু করে। তবে আমার নিজের ভালোবাসা, আমার স্বপ্ন, তারা কি কোথাও জায়গা পেল? রাত ৩টে বাজে। আমি উঠে জানালার ধারে বসি, চুপচাপ। রিফাত পাশের ঘরে ঘুমাচ্ছে, হয়তো হয়তো না, কে জানে সে কি এখনো কাঁদছে না নতুন জীবনের কথা ভাবছে। আমার বাবার একটা কথা ছিল, সব ভালোবাসা যে প্রেম হয় না, কিছু ভালোবাসার দায়িত্বে পরিণত হয়। তবুও ভালোবাসার জায়গাটা যখন ভরে যায় অন্য কারো উপস্থিতিতে, তখন কি দায়িত্বই যথেষ্ট? সকাল হলো। আমি শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ালাম। আজ লাল পরিনি, ধূসর একটা শাড়ি বেছে নিয়েছি। ঘরে শোনা যাচ্ছে গানের আওয়াজ। এ বাঁশির ছলে কে ডাক দিল কে? হয়তো ওরা খুশি, হয়তো না। আমি রান্নাঘরে গিয়ে নাহির জন্য খিচুড়ি বানালাম। ওর প্রিয়, ও খেয়াল করে না কে বানাচ্ছে, তবু আমি চাই ওর পেট ভরে থাকুক। হঠাৎ রিফাত এলো রান্নাঘরে, চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর বলল, তুমি চলে যাবে? আমি তাকালাম না, শুধু বললাম, তুমি চাইলে থেকে যাব। সে কিছু বলল না, খুব ধীরে চলে গেল। বিয়ে হবেই বাড়িতেই, ঘরোয়াভাবে, আত্মীয় স্বজন অল্প। সমাজের অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ কেউ আবার গুঞ্জন ছড়াচ্ছে, ভাবির সঙ্গে বিয়ে। ছি! আমি জানি সমাজ যেমন নিষ্ঠুর হতে পারে, তার থেকে বড় যুদ্ধ হয় আত্মার ভেতরে। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। আমি নাহিকে কোলে নিয়ে বসে আছি। সে আমার গাল ছুঁয়ে বলল, তুমি কাঁদছো? আমি মাথা নাড়ি। সে বলল, তাহলে হাসো। আমি হেসে ফেলি, হ্যাঁ, চোখের জল নিয়েও হেসে ফেলি। বিয়ের কাবিননামায় স্বাক্ষর পড়ছে। আমি দূর থেকে শুনছি। রিফাতের চোখে আমি তাকাই না, তাকাতে পারি না।
মিমাপা কাঁদছেন আর আমি যেন নিজের কবরের উপর দাঁড়িয়ে আছি। হঠাৎ রিফাত বলে উঠল, 1 মিনিট। সবাই থেমে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, সায়রা, তুমি স্বাক্ষর করবে? আমি কিছুই বললাম না। সে আবার বলল, তুমি এই সম্পর্কের সাক্ষী। তুমি না থাকলে আজ আমরা কেউ থাকতাম না। মিমাপাও তাকিয়ে আছেন। আমি ধীরে উঠে গিয়ে কলমটা হাতে নিয়ে কাবিননামায় স্বাক্ষর দিই। তারপর বলি, এই স্বাক্ষরটা ভালোবাসার সমাপ্তি নয়, দায়িত্বের শুরু। বিয়ে হয়ে যায়, সবাই খায়, হাসে, ছবি তোলে। আমি নীরবে একটা চিঠি রেখে দিই রিফাতের ঘরের টেবিলে। তোমার এই নতুন জীবনে আমি জায়গা চাই না। আমি চাই তুমি সুখে থেকো। মিমাপা যেন আর কাঁদতে না হয়। আমি নাহি, সে যেন বুঝতে পারে ভালোবাসা মানে আত্মত্যাগও হতে পারে। আমি যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য দোয়া রেখে যাচ্ছি সায়রা। সন্ধ্যায় আমি চলে যাই, পেছন ফিরে তাকাই না। তবে আজও মাঝে মধ্যে ভাবি, যদি রিফাত একবার বলতো থেকে যাও, তবে কি আমি চলে যেতাম?